আসসালামু আলাইকুম। তো গত ক্লাসে হচ্ছে আমরা এটা তাপগতিবিদ্যার তৃতীয় ক্লাস। গত ক্লাসে হচ্ছে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যে জুলের বিবৃতি সেটা সম্পর্কে জানছি। যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে দুইটা বিবৃতি, একটা জুলের বিবৃতি আর একটা হচ্ছে ক্লোসিয়াসের বিবৃতি। জুলের বিবৃতি ছিল যদি সম্পূর্ণ পরিমাণ আমি তাপকে কাজে রূপান্তর করতে পারি তাহলে তাপ ও কাজ পরস্পর সমানুপাতিক। আর এই বিষয়ে ম্যাথগুলো করা হয়েছে। তো আজকে আমরা পড়বো যেটা সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম যে সূত্র সেটাই ক্লোসিয়াসের বিবৃতি। ক্লোসিয়াসের বিবৃতি কি? ক্লোসিয়াসের বিবৃতি হচ্ছে যখন কোনো সাম্যাবস্থায় তাপ সরবরাহ করা হয় কোনো একটা সিস্টেমে, যখন কোনো সাম্যাবস্থায় তাপ সরবরাহ করা হয় কোনো একটা সিস্টেমে, এই সরবরাহকৃত তাপের কিছু অংশ হচ্ছে সিস্টেমের ইন্টারনাল এনার্জি বৃদ্ধিতে সাহায্য করবে, আর বাকি যে পার্টটা থাকবে সরবরাহকৃত তাপের সেইটুক দ্বারা হচ্ছে কৃত কাজ সম্পন্ন হবে। বুঝাইতে পারছি? তার মানে কি? তার মানে আমি যদি এটা লেখার চেষ্টা করি যে ক্লোসিয়াসের যে বিবৃতিটা ছিল প্রথম সূত্রে, যে ক্লোসিয়াসের বিবৃতি, সে কি বলছে? সে বলছে যে সরবরাহকৃত তাপ ধরলাম হচ্ছে আমি যতটা সরবরাহ করব সিস্টেমে, সরবরাহ সরি সরবরাহকৃত তাপ ইকুয়াল টু কি? অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন সিস্টেমের শক্তির পরিবর্তন প্লাস ওয়ার্ক ডান, ওয়ার্ক। ঠিক আছে? তার সে কি বলছে, একটা সিস্টেমের সাম্যাবস্থায় যতটা হচ্ছে আমি এনার্জি দিব তার একটা পার্ট হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কাজ করবে সিস্টেমের, বাকি অংশ দ্বারা কাজ সম্পন্ন হবে। এই সরবরাহকৃত তাপ এটার কি দ্বারা প্রকাশ করা হয়? এটা প্রকাশ করা হয় যে সিম্বল, এটা হচ্ছে ডেল্টা কিউ দ্বারা। এই যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এটার কি দ্বারা প্রকাশ করা হয়? এটার প্রকাশ করা হয় ডেল্টা ইউ, ডেল্টা চিহ্ন দ্বারা প্রকাশ করে পরিবর্তন। আর ওয়ার্ক আমরা তোমার হচ্ছে এক্সপ্লেন করি ডেল্টা ডব্লিউ। তাহলে কি লিখতে পারি? ডি কিউ ইকুয়াল টু ডিউ প্লাস ডি ডব্লিউ। ঠিক আছে? এই সূত্রটা বলতে পারছি যে সিস্টেমে যে পরিমাণ এনার্জি দেওয়া হয় তার একটা অংশ হচ্ছে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কাজ করবে, আর বাকি যে এনার্জি থাকবে ওইটুক তার সিস্টেম কাজ করবে। ধরলাম একটা সিস্টেমে আমি 100 জুল পরিমাণ আমি এনার্জি সাপ্লাই করলাম, 100 জুল এনার্জি সাপ্লাই করলাম। এই 100 জুলের মাঝখানে আমার 60 জুল হচ্ছে সিস্টেম অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কাজ করতেছে। বাকি যে আমার 40 জুল থাকলো সিস্টেমে, সেই 40 জুল দ্বারা কি করবে? আমার কৃত কাজ সম্পন্ন হবে। 40 জুল আমার কৃত কাজ সম্পন্ন হবে। এইটা হচ্ছে ব্যাপারটা। তার মানে সূত্রটা কি পাই? সূত্রটা হচ্ছে গিয়া যদি আমি আর ক্ষুদ্র পরিবর্তন বোঝাই তাহলে ডেল্টার পরিবর্তে আমি কি লিখতে পারি? লিখতে পারি ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডব্লিউ। ঠিক আছে? আর এইখানে ডি কিউ এইটা হচ্ছে পজিটিভ হইতে পারে, এইটা হচ্ছে নেগেটিভ হইতে পারে। এটার মান ডি ডব্লিউ এর মান হচ্ছে দুই রকম, হইতে পারে পজিটিভ, হইতে পারে নেগেটিভ। ঠিক আছে? তাহলে পজিটিভ কখন হবে আর নেগেটিভ কখন হবে এটা আমাকে বুঝতে হবে। যদি একটা স্লাইডটা চেঞ্জ করি, আচ্ছা এই পাশে আমি লেখা দিচ্ছি পজিটিভ কখন। যদি সিস্টেমে এনার্জি প্রবেশ করে,
প্রবেশ করে তবে dq equal to plus p পজিটিভ মান। যদি সিস্টেম হতে এনার্জি বের হয়ে যায় তবে dq equal to নেগেটিভ ভ্যালু, নেগেটিভ মান পাবো। ঠিক আছে, একই সাথে হচ্ছে dw কখন পজিটিভ কখন নেগেটিভ এটা আমাকে বুঝতে হবে। যদি সিস্টেম নিজে কাজ করে তবে dw ওয়ার্ক ডান যেটা হবে পজিটিভ ওয়ার্ক ডান। যদি সিস্টেম এর উপর কাজ করা হয়, তবে dw equal to নেগেটিভ মান। বুঝাইতে পারছি? এইটা আরো হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্স কি সবই আস্তে আস্তে বোঝানো হবে। এখন শুধু হচ্ছে আমরা সূত্র দেখলাম। সূত্র হচ্ছে আমার dq equal to du প্লাস dw, এই সূত্রটা আমরা দেখলাম জাস্ট। এটার মাঝখানে হচ্ছে গিয়া এটার ভ্যালু হচ্ছে প্লাস হইতে পারে, এটার ভ্যালু হচ্ছে মাইনাস হইতে পারে, এটার ভ্যালু হচ্ছে প্লাস হইতে পারে, এটার ভ্যালু হচ্ছে মাইনাস হইতে পারে। ঠিক আছে, আর du হচ্ছে গিয়া এটা স্টেট ফাংশন, এটা স্টেট ফাংশন শুধু হচ্ছে ইনিশিয়াল আর ফাইনাল অবস্থার উপর ডিপেন্ড করে, আর কোথাও এটা ডিপেন্ড করবে না, এটা পাথ ডিপেন্ডেন্ট না। du হচ্ছে স্টেট ফাংশন। তারপর আমরা সূত্র শিখলাম। সূত্র কি হিসাবে শিখলাম যে সিস্টেমে যতটা এনার্জি আমার হচ্ছে প্রোভাইড করা হয় তার একটা পার্ট হচ্ছে আমার ইন্টারনাল এনার্জি বিদ্যুতে কাজ করবে, আর বাকি যেটুকু থাকবে সেটুকুতে সিস্টেম কাজ করবে। এটা এইভাবে হচ্ছে ক্লোজনেস বলছে। আর এটার গাণিতিক যে রূপটা এটা হচ্ছে dq equal to du plus dw। আমরা হচ্ছে নরমালি যে কোনো সূত্র ইংলিশ অক্ষরে যেভাবে ডিফাইন করা হচ্ছে হয়েছে, এই সূত্র আর কোনো ঝামেলা নেই। তার মানে এখন হচ্ছে এই যে তোমার সিস্টেমটার বিষয়টা একটু ফিজিক্যালি কিভাবে হচ্ছে ঘটে, এটা কি ফিজিবল সেটা আমরা বোঝার চেষ্টা করি। আমরা কি করবো, জিনিসটা হচ্ছে বাস্তবিক পক্ষে কিভাবে ঘটে সেটা বোঝার চেষ্টা করবো। এই সূত্রটা যে আমরা লিখলাম এটার ফিজিক্যাল ফেনোমেনন কি সেটা আমরা হচ্ছে এখন ফিল করার চেষ্টা করবো, জিনিসটা ফিল করা যায় কি। ঠিক আছে, তো এইখানে আমরা জিনিসটা হচ্ছে ফিল করার চেষ্টা করব। ধরো এইটা হচ্ছে তোমার একটা পানির গামলা, যেটার ভিতর হচ্ছে পানি আছে, এর ভিতর কি ওয়াটার, আর নিচে হচ্ছে আমি আগুন জ্বালাই দিচ্ছি, এই যে আগুন জ্বালাই দিচ্ছি। এখন আমি এইখানে একটা হচ্ছে বোতল রাখলাম, এই বোতলের ভেতরে কি আছে, এই বোতলের ভেতর আছে হচ্ছে গিয়ে আমার গ্যাস, এই বোতলের ভেতর হচ্ছে আমার গ্যাস আছে, নর্মাল যে কোনো গ্যাস বা বাতাস চাই চিন্তা করো, তো কোনো সমস্যা না, ধরলাম গ্যাস আছে। এখন আমি যখন হচ্ছে এটারে তাপ দিতেছি, তার মানে কি হচ্ছে, আমার এই যে তাপের কারণে আমার পানিটা হচ্ছে উত্তপ্ত হচ্ছে, আর উত্তপ্ত হওয়ার কারণে এই পানি থেকে এনার্জি কোথায় যাবে, এই বোতলকে গরম করবে, বোতলের ভিতরে এনার্জি যাবে, এনার্জি ভিতরে যে যাচ্ছে এটা আমরা কি দ্বারা ডিফাইন করি, কিউ দ্বারা। তাহলে ধরলাম হচ্ছে কি যাচ্ছে হচ্ছে কি পরিমাণ, আমার এনার্জি যাচ্ছে ডিকিউ পরিমাণ এনার্জি যাচ্ছে। এই এনার্জি ভিতরে গেলে কি হবে, গ্যাসের
কাইনেটিক এনার্জি বাইরে যাবে, কাইনেটিক এনার্জি বাইরে যাবে। আচ্ছা, ভালো বিষয়। গ্যাসের কাইনেটিক এনার্জি বাইরে গেল। গ্যাসের যে কাইনেটিক এনার্জি বাইরে যায়, তার মানে কি হবে? গ্যাসের অণুগুলা কি দূরে দূরে সরে যাবে। গ্যাস অণুগুলা কি হবে? একটা একটা থেকে দূরে সরে যাবে। ধরো প্রথমে গ্যাসগুলা এরকম কাছাকাছি ছিল, এখন গ্যাস অণু দূরে দূরে সরে যাবে, দূরে দূরে সরে যাবে। আমি কি করলাম, এই গ্যাসে তোমার বোতলটা যে বোতল, এই বোতলের হচ্ছে মাথায় আমি সুন্দর মতো একটা হচ্ছে বেলুন দিয়ে দিলাম, বেলুন দিয়ে দিলাম। এখন গ্যাস তো হচ্ছে আমার এনার্জি পাওয়ার কারণে হচ্ছে তার কি গতিশক্তি বেড়ে গেছে, মানে গ্যাসের ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পাইছে। ধরলাম ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পাইছে হচ্ছে, এটা ডিপেন্ড করতেছে আমার ডি ইউ দ্বারা। ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পাইলো ডিউ, ডিউ দ্বারা ইন্টারনাল এনার্জি বৃদ্ধি হচ্ছে, আমি ডিপেন্ড করলাম ডিউ দ্বারা, ডিউ পরিমাণ ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পাইলো। আচ্ছা, এইটুকু। বাকি এই ইন্টারনাল বৃদ্ধি পাওয়ার কারণে গ্যাস যে আমার হচ্ছে দূরে দূরে সরে গেল, তার মানে কি হবে? মানে বোতলের যে আয়তন, এটা তো আমার ফিক্সড, বোতলের আয়তন তো ফিক্সড, কিন্তু আমি কি গ্যাসের আয়তন বাড়াই দিচ্ছি, গ্যাসকে আমি এক্সপ্যান্ড করে দিচ্ছি। তাইলে এখন কি হবে আমাদের? তাইলে হচ্ছে এইখান থেকে গ্যাস বের হইয়া আমার ইয়েতে আসবে, এই বেলুনে আসবে। বেলুনের আয়তন তার ফিক্সড না, বেলুনকে হচ্ছে প্রেসার দিবে, বেলুনকে প্রেসার দিবে। এতে কি হবে? বেলুনের আয়তন এরকম ছিল ইনিশিয়ালি, এটা চেঞ্জ হইয়া এরকম হয়ে গেছে। ধরলাম বেলুনের আয়তন গ্যাস এক্সপ্যান্ড হওয়ার কারণে আয়তন চেঞ্জ হয়ে এরকম হয়ে গেছে, ঠিক আছে? তার মানে কি আমরা কাজ পাইলাম না? বেলুনের নর্মালি হচ্ছে বেলুন তোমার হচ্ছে কম ফোলানো ছিল, এটা তোমার হচ্ছে বেশি ফোলালাম, অবশ্যই এটা কাজ করতে হইলো। তাহলে এই কাজের পরিমাণ হচ্ছে গিয়া, যে কাজটা পাইলাম ডি ডব্লিউ। এই কাজটা কে করলো? গ্যাস করলো। কোন গ্যাস? এই বোতলের ভিতর আবদ্ধ গ্যাস, এই গ্যাসটা করলো। এখন প্রশ্ন হলো সিস্টেম কোনটু? সিস্টেম হচ্ছে গিয়া যে কার্যকারী যে আমার হচ্ছে মিডিয়াম আছে, ওইটুক নিয়ে যে বিষয়টা, ওইটা হচ্ছে সিস্টেম। সিস্টেম কিন্তু এই জায়গায় পানি যে পাটটা, ওয়াটার চারপাশে, এরকম সিস্টেম না। সিস্টেম হচ্ছে বোতলের ভিতরে যে গ্যাসটা, এই গ্যাস, এই 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 বিষয়টা সিস্টেম। বোতলের ভিতরে আমি গ্যাস রাখছি, এই যে ফেনোমেনন, এটা হচ্ছে আমার সিস্টেম। তো সিস্টেমের ভিতরে যাচ্ছে কি পরিমাণ, এতে কি হচ্ছে? গ্যাস আমার আন্তঃনবিক শক্তি বেড়ে গেছে, ওই শক্তি বেড়ে গেছে, গ্যাস গুলো দূরে সরে গেছে। এর জন্য আমি ট্রানজিট গ্যাসে বৃদ্ধি পেয়েছি ডিকিউ পরিমাণ। বাকি যে হচ্ছে যে আমার অবশ্যই থাকবে, ওইটুকু সিস্টেম কাজ করলো, আমার বেলুনটা হচ্ছে ফুলাই দিল। বাস্তবে এটা কিন্তু ঘটে, তোমরা হচ্ছে এক্সপেরিমেন্ট করলে, বাসায় করলে তোমরা হচ্ছে দেখতে পারবা। এখন যদি আমরা হচ্ছে বেলুদা চিন্তা করি, ধরলাম তোমার 100 জুল পরিমাণ হচ্ছে আমি এনার্জি দিছি, সিস্টেম প্রবেশ করছে। এতে দ্বারা হচ্ছে গিয়ে আমার ইয়ার যে গতিশক্তি, ইন্টারনাল যে বৃদ্ধি পাইছে হচ্ছে গ্যাসের, ধরলাম হচ্ছে আমার 70 জুল। বাকি যে 30 জুল, এই 30 জুল হচ্ছে গিয়ে আমার কৃত কাজ, সিস্টেম করতে কৃত কাজ কত? এই যে 30 জুল, এই 30 জুল ধরো আমার হচ্ছে তোমার বেলুনটা ফুলছে। বেলুন ফোলা কি কৃত কাজ? হ্যাঁ, কারণ আমরা কি জানি? আমরা জানি F ইকুয়াল টু সরি, আমরা জানি W ইকুয়াল টু হচ্ছে F ইন্টু বলের কারণে তোমার কতটা সরণ হচ্ছে, ডেল এক্সপেরিমেন্টাল অবস্থানের পরিবর্তন। F আমরা আবার F ইকুয়াল টু কি? P ইন্টু A ডেল এক্স, তো ডেল এক্স মনে থাকবে, কারণ এরিয়া ইন্টু ডেল এক্স। তা এরিয়া বলতে কি বোঝায়? দুইটা প্যারামিটার গুণ করলাম, দৈর্ঘ্য প্রস্থ। এর সাথে যদি আমি উচ্চতা ডেল এক্স গুণ করি, তাহলে কি পেয়ে যাবো? আয়তন পেয়ে যাবো। তাহলে পি ইন্টু ডেল এক্স মানে ডেল বি, আয়তনের পরিবর্তন। তো পি ডেল বি, তার মানে এটাই না? প্রেসারের কারণে ডেল বি পরিমাণ হচ্ছে, আয়তন চেঞ্জ হইলে যে মানটা পাবো, এইটা হচ্ছে আমার কৃত কাজ। আয়তন আমার ইনিশিয়ালি ছিল কতটুকু বেলুনের, এতটুক, পরে হয়েছে কতটুক, বাড়ছে। এই যে বাড়ছে, এটা কে বাড়াইছে? গ্যাস বাড়াইছে। গ্যাস কি? সিস্টেমের ভিতরের। তাহলে সিস্টেম ভিতরে হচ্ছে আছে গ্যাস, তাহলে গ্যাস হচ্ছে যে আমার আয়তন বাড়াইছে, কাজটা কি করছে? সিস্টেম করছে। তাহলে এই কাজ কি? পজিটিভ। এটা কি বলতে পারছি? এই কাজটা কি পেলাম আমরা? পজিটিভ ওয়ার্ক। এই কাজ পজিটিভ ওয়ার্ক। ক্লিয়ার? এখন যদি এরকম হইতো যে এই যে বডিটা, আমার সিস্টেমটা আগে থেকে উত্তপ্ত, এটা পরিবেশ থেকে হচ্ছে এনভায়রনমেন্ট থেকে এনার্জি না নিয়া উল্টা এনভায়রনমেন্ট এনার্জি আমাকে হচ্ছে গিয়া দেওয়া দিচ্ছে, তার মানে কি সিস্টেম থেকে এনার্জি কি বের হয়ে যাবে?
সিস্টেম থেকে এনার্জি বের হয়ে যাবে। যদি সিস্টেম থেকে এনার্জি বের হয়ে যেত তাহলে ডিকিউ এর মান কি হইতো? নেগেটিভ আসতো। বুঝছি? আচ্ছা, তার মানে এইটুকু হচ্ছে গিয়ে যে ডি কিউ ইকুয়াল টু ডিউ প্লাস ডি ডব্লিউ, এটা যে ফিজিক্যালি হচ্ছে কি জিনিসটা ঘটে আমাদের রিয়েল লাইফে ঘটে, এটা আমি বুঝতে পারছি তো এখন। তো এইটুক যদি বুঝি তাহলে এটা তো আমরা বুঝতে পারছি যে ডি কিউ ইকুয়াল টু কখন পজিটিভ কখন নেগেটিভ। এই সিস্টেম এনার্জি দিচ্ছে, এই যে সিনারিওটা এখানে সিস্টেম এনার্জি দেওয়া হচ্ছে। কিন্তু এমনও তো হইতে পারে যে উত্তপ্ত একটা গ্লাস থেকে বা উত্তপ্ত একটা বস্তু থেকে জানে যে তোমার হচ্ছে চলে আসে একটা সিস্টেম থেকে, বাইরে তোমার হচ্ছে বিকিরণ হিসেবে নির্গত হয়। এটা কি সিস্টেম থেকে বাইরে আসা পড়তেছে, এটা কি লস। তার মানে কি হচ্ছে ডি কিউ কি নেগেটিভ। এটা হচ্ছে ডি ডব্লিউ আমরা আলোচনা করি। আর ডি ডব্লিউ ইকুয়াল টু কি হইতে পারে? ডি ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে গিয়া হইতে পারে পজিটিভ, হইতে পারে নেগেটিভ। ঠিক আছে? আর সিস্টেমের উপর কৃত কাজ কি? পজিটিভ। আর সিস্টেমের প্রতি কৃত কাজ হচ্ছে নেগেটিভ। আর সিস্টেম কর্তৃক যে কাজটা হবে সিস্টেম নিজে করবে। এই ক্ষেত্রে হচ্ছে কাজটা কে করছে? ব্লুটা কে খোলাইছে? সিস্টেম খোলাইছে। সিস্টেম বলতে কি বোঝায়? যে একটা হচ্ছে আমার আবদ্ধ যে মিডিয়াম, এটার ভিতর যে আমার যে ওয়ার্কিং যে আমার সাবস্টেন্স থাকবে ওটা হচ্ছে সিস্টেম। ওয়ার্কিং সাবস্টেন্স কেমন জায়গায় যে গ্যাস এক্সপান্ড হইছে, কারণ কারণ টেম্পারেচার বেড়ে গেছে, গ্যাসগুলো দূরে সরে গেছে, এক্সপান্ড হইছে। এক্সপান্ডের কারণে হচ্ছে সে কাজ করছে 30 জুল পরিমাণ। ভালো বিষয়। কারণ কাজকে নেগেটিভ পজিটিভ হইতে পারে, হ্যাঁ কাজ হচ্ছে নেগেটিভ পজিটিভ হইতে পারে। এটা কি হবে? এখন হচ্ছে তোমরা চিন্তা করো, এখন তোমাদের হচ্ছে একটু হায়ার লেভেলে, এখানে যারা হচ্ছে তোমার বুয়েট অ্যাডমিশন দিবা বা বুয়েটে পড়া, বুয়েট করে সিকিউরিটি পড়বা, ওরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লে এই বিষয়ে হচ্ছে আর বিস্তর গবেষণা করবা, বিস্তর পড়ানো হবে তখন। এখন হচ্ছে একটা পিস্টন চিন্তা করো, ইঞ্জিন চিন্তা করো, ইঞ্জিন কিভাবে কাজ করে। এটা হচ্ছে ইঞ্জিন তোমার সিলিন্ডার, হচ্ছে পিস্টন, উপর হচ্ছে পিস্টন রিং, এইটো পিস্টন। হ্যাঁ, এই পিস্টন হচ্ছে তোমার কানেক্টিং রডের সাহায্যে ক্র্যাঙ্কশ্যাফটের সাথে তোমার হচ্ছে যুক্ত থাকবে, ক্র্যাঙ্কশ্যাফটের সাথে যুক্ত থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে ইনলেট, এটা আউটলেট। এই জায়গায় হচ্ছে তোমার গ্যাস থাকবে, বা হচ্ছে পেট্রোল ইঞ্জিন পেট্রোল, ডিজেল ইঞ্জিন ডিজেল, এই জায়গায় তোমার দেওয়া হয়। বুঝতে পারছি? এটা যখন নিচে নামবে এইটা হচ্ছে রোটেট করবে, যত নিচে নামবে রোটেট করে করে এটা ঘুরবে আর এটা আপ ডাউন করবে। এটা করবে রোটারি মোশন। আর এটা হচ্ছে যে পিস্টনের ভিতর সিলিন্ডার ভিতর যে পিস্টন, এটা করবে কি অসিলেশন। আচ্ছা, এইখানে হচ্ছে উচ্চ চাপে তোমার পেট্রোল ইঞ্জিন বা ডিজেল ইঞ্জিন কি করা হয়? উচ্চ চাপে গ্যাস স্প্রে করা, এখানে ইগনিটর থাকে, ইগনিটর দ্বারা হচ্ছে ইগনিশন করানো হয়। যখন ইগনিশন করানো হয় এই গ্যাসকে, তখন কি হয়? মানে গ্যাসের ভিতরে আগুন জ্বালানো হয়েছে, শুধু জ্বালা। যখন আগুন জ্বালানো হবে গ্যাস কি, এই গ্যাসটা এক্সপান্ড হবে। এক্সপান্ড হলে কি হবে? এইটা এই যে আমার হচ্ছে গিয়া পিস্টন, এই পিস্টনের উপর হচ্ছে তোমার এই পিস্টনের উপর চাপ দিবে, গ্যাস কি করবে? এই গ্যাস হচ্ছে পিস্টনের উপর তোমার ফোর্স দিবে, এইভাবে তোমার নিচে দিয়ে ফোর্স দিবে গ্যাস। ঠিক আছে? তাইলে ওয়ার্কিং মিডিয়াম কি আমার? ওয়ার্কিং তোমার হচ্ছে সাবস্টেন্স কি? এই জায়গা হচ্ছে ওয়ার্কিং সাবস্টেন্স হচ্ছে আমার এটা, যে গ্যাসটা যেটা আমি হচ্ছে ডিজেল বা ইঞ্জিন, যেটা ডিজেল ইঞ্জিন ডিজেল আর পেট্রোল ইঞ্জিনের পেট্রোল, যেটা আমি হচ্ছে স্প্রে করলাম, ওইটা ওয়ার্কিং সাবস্টেন্স। তাহলে সে যখন হচ্ছে আমার পিস্টনকে চাপ দিচ্ছে তখন পিস্টন কি হবে? পিস্টন হচ্ছে গিয়া স্লাইড স্লাইড করে নিচে নেমে পড়বে। ধরলাম এই পজিশন আসলো, এর যখন এই পজিশন আসবে তখন কি হবে? তখন হচ্ছে এইটা পজিশন চেঞ্জ এরকম এসে যাবে, এরকম কিছু একটা আসলো, ধরলাম এরকম কিছু একটা আসলো। ঠিক আছে? তার মানে কি তার পজিশন চেঞ্জ হয়েছে, আগে ছিল তোমার এই জায়গাতে, এখন আসছে তোমার ডাউন হইয়া এই জায়গাতে পজিশন চেঞ্জ হইলো। তার মানে কি আমার গ্যাস কর্তৃকৃত কাজ, এই কাজটা কি? এই কাজটা হচ্ছে পজিটিভ। এই যে কাজটা আমার, এটা কে করতেছে? আমার ওয়ার্কিং সাবস্টেন্স নিজে করতেছে, কারণ এই কাজটা কি ডিডব্লিউ মানটা যেটা, এটা কি পজিটিভ ওয়ার্ক। আচ্ছা, ভালো বিষয়। তার মানে একটা জিনিস আমরা বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে এই যে আমার পিস্টনটা, এইটা যখন হচ্ছে বলে ক্র্যাঙ্ক, এটা ক্র্যাঙ্ক শেপ বলে।
এই ক্র্যাঙ্কশ্যাফট ঘুরা ঘুরা যখন হচ্ছে এইভাবে ঘুরা ঘুরে এই পজিশন আসবে, ঠিক আছে না, এই পজিশন আসবে, তখন কি হবে? তখন এইটা অবশ্যই হচ্ছে গিয়া তোমার সিস্টেমকে উপর দিকে চাপ দিবে, কারণ এইটা তো হচ্ছে এই যে পিস্টন, এই পিস্টন তো উপর দিকে ফোর্স দিবে এই ক্র্যাঙ্ক যখন ঘুরবে। ক্র্যাঙ্ক যখন ঘুরা যখন হচ্ছে উপর দিকে ঘুরবে তখন কি করবে, এইটা হচ্ছে উপর দিকে উঠে পড়বে। তখন কি সে গ্যাসের উপর চাপ দিয়ে আছে, সে কি গ্যাসকে আয়তনে সংকুচিত করতেছে যখন এটা ঘুরবে। জিনিসটা ফিল করার চেষ্টা করো। আগেবার কি হয়েছে, এই যে হচ্ছে গ্যাস ছিল এটা এক্সপান্ড হয়েছে, নিচে নামছে, নিচে নেমা ধরলাম, নিচে নেমে ধরলাম হচ্ছে এই পজিশন আসছে, এইখান থেকে এই পজিশন আসছে, পৃষ্ঠে এই পজিশন আসছে নেমা। কিন্তু আবার যখন হচ্ছে এই ক্র্যাঙ্ক যখন ঘুরবে একই সাথে হচ্ছে কি এটা নিচে নামতে ম্যাক্সিমাম নামবে, যখন এই পজিশনে ওই টাইমে হচ্ছে ম্যাক্সিমাম নিচে নামছে, তখন ম্যাক্সিমাম নিচে নামছে। ক্র্যাঙ্ক যখন ঘুরা ঘুরা আবার হচ্ছে এই পজিশনে যাবে, তখন কি পৃষ্ঠ আবার উপরটা পড়বে না, পৃষ্ঠ পড়বে না। তো এই যে উপরে উঠলো তখন কি সে গ্যাসের উপর চাপ দিয়ে আছে, সে কি এই যে ওয়ার্কিং যে আমার সাবস্টেন্স এটার উপর চাপ দিয়ে আছে। এই যে তোমার হচ্ছে ডিডব্লিউ এটা কি, এইটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক, এটা কি নেগেটিভ ওয়ার্ক, বুঝতে পারছি। সিস্টেম কর্তৃক কাজ হচ্ছে পজিটিভ, আর সিস্টেমের উপর যে আমি হচ্ছে যে কাজটা করতেছি এটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা আজকে হচ্ছে কোনো ম্যাথ করাবো না, আজকে আমরা যেসব থিওরিগুলো বোঝার চেষ্টা করবো। যে অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্সে যে আমরা জিনিসগুলো পড়ি, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় জিনিসটা পড়া যায় কিন্তু হচ্ছে বুঝতে পাই না। জিনিসটা মনে করো হচ্ছে ফিজিক্যালি জিনিসগুলো কিভাবে ঘটে এটা আমরা বুঝতে পাই না। তার মানে এটা ক্লিয়ার যে হচ্ছে ডিডব্লিউ হচ্ছে পজিটিভ নেগেটিভ কেন হয়। পরে হচ্ছে গিয়া এই ডিকিউ ইকুয়াল ডিউ প্লাস ডিডব্লিউ এটা যে ফিজিক্যালি হচ্ছে জিনিসটা একটা এক্সপেরিমেন্টের সাহায্যে পরীক্ষা করা সম্ভব, এটা তো এখন বুঝতে পারছি। আচ্ছা তাইলে হচ্ছে আমরা হচ্ছে বিভিন্ন থার্মোডাইনামিক হচ্ছে সিস্টেম নিয়ে পড়বো। এটা কি, এটা হচ্ছে একটা সূত্র, এটা প্রসেসের প্রথম সূত্র। সূত্রটা কি ছিল, dq equal to du plus dw। এটা জাস্ট একটা সূত্র আর কিচ্ছু না। এই সূত্রটা হচ্ছে সব সময় খাটবে, বুঝছো, এটা সব সময় খাটবে। এই যে হচ্ছে আমরা একটা সেটআপ দ্বারা করেছিলাম, যে এখানে একটা সেটআপ দ্বারা করেছিলাম, যে এটা যে এই সেটআপটা হচ্ছে নানান থার্মোডাইনামিক কন্ডিশন নানান ভাবে তুমি আচরণ করে, বুঝছো। থার্মোডাইনামিক সিস্টেম হচ্ছে তোমার চার প্রকার, থার্মোডাইনামিক সিস্টেম হচ্ছে চার প্রকার। একটা হচ্ছে গিয়া সমচাপ, একটা হচ্ছে সমায়তন, একটা হচ্ছে সমষ্ণ, সব প্রক্রিয়া, সমষ্ণ, আর একটা হচ্ছে রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই যে আমরা dq equal du plus dw এই যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া তো খাটবে, সমায়তন প্রক্রিয়া তো খাটবে, সমষ্ণ প্রক্রিয়া তো খাটবে, রুদ্ধের প্রক্রিয়া তো খাটবে। এটা আমি বলতে পারছি। এই সূত্রটা আমার সবগুলো ধাপেই খাটবে, কিন্তু এক এক ধাপে এই সূত্রে হচ্ছে dq equal to তোমার বানানো যায়। dq equal to হচ্ছে একটা মান আছে, du equal to একটা মান আছে, dw equal to একটা মান আছে। এইগুলা তো একটা সূত্রের যে মানগুলা, এগুলা মনে করছে ধরলাম একটা টোটাল একটা অবজেক্ট, এই অবজেক্ট বিভিন্ন পার্টস গুলা যে dq du dw পার্টস গুলারও আলাদা মান আছে। এই মানগুলা এক একটা থার্মোডাইনামিক সিস্টেমে এক এক রকম হয়। সমচাপ প্রক্রিয়া হচ্ছে একটা হবে, সমায়তন একরকম, সমষ্ণ প্রক্রিয়া, রোধের প্রক্রিয়া, যে এক প্রক্রিয়া একটা তোমার জিরো হয়ে যেতে পারে, এক প্রক্রিয়া একটা কনস্ট্যান্ট থাকবে। এটা বলতে পারছি। এইটা হচ্ছে তোমার একটা সূত্র, আর এই বাকি চারটা এটা হচ্ছে বিভিন্ন থার্মোডাইনামিক সিস্টেম বা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায়
প্রক্রিয়ার মানগুলা, প্রক্রিয়া হচ্ছে বিভিন্ন আমরা কন্ডিশন, টার্ম এন্ড কন্ডিশন চিন্তা করে এই যে হচ্ছে এই সূত্রের মান বসাবো, তাহলে দেখবো বিভিন্ন রকম হচ্ছে সূত্র আসতেছে। আচ্ছা, প্রথমে হচ্ছে সমচাপ প্রক্রিয়া আমরা চিন্তা করি। সমচাপ প্রক্রিয়া সমচাপ প্রক্রিয়া এখন প্রশ্ন হইতে পারে সমচাপ প্রক্রিয়ায় dq equal to du plus dw এই সূত্রটা কিভাবে আচরণ করবে? dq equal to du plus dw এই যে সূত্রটা, এই সূত্রটা কিভাবে আচরণ করবে সমচাপ প্রক্রিয়ায়, সেটা আমরা হচ্ছে দেখার চেষ্টা করব। ক্লিয়ার? আমরা এখন কি পড়তেছি? প্রথমে পড়ছি আমরা ফ্লোসেসের সূত্রটা পড়ার পরে হচ্ছে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করছি সূত্র অ্যাকচুয়ালি তোমার কি বোঝাইছে, ওটা বোঝার পরে এখন হচ্ছে যে থার্মোডাইনামিক্স সিস্টেম আছে, এই বিষয়টা তোমার কিভাবে ঘটে, এটা বিভিন্ন সিস্টেম আছে। যেমন এই উদাহরণে আমি বোঝাই দিই সমচাপ প্রক্রিয়াটা যে এই এক্সপেরিমেন্ট থেকে বোঝানো যায়। ধরলাম তোমার গ্যাসের ভিতরে ইনিশিয়ালি তোমার চাপ ছিল কত? তোমার গ্যাসের ইনিশিয়ালি চাপ ছিল তোমার 10 কিলো পাস্কেল, 10 কেপি। আমি যখন হচ্ছে ভিতরে এনার্জি দিচ্ছি তখন গ্যাসগুলো কি দূরে দূরে সরে যাচ্ছে, গ্যাসগুলো দূরে দূরে সরে যায়। আর যদি আমি এই জায়গাটার উপর সিল গালা করে দিতাম, উপরে বেলুনের সিল গালা হচ্ছে সিপিতে মুখ আটকে দিতাম, এই হচ্ছে গ্লাসের কাঁচ বোতলে আমি সিপিতে মুখ আটকে দিতাম, তার মানে কি গ্যাসের আয়তন কি আমার কনস্ট্যান্ট হয়ে গেল না? গ্যাস কি আয়তনে বাইরে সরতে পারবে? আবদ্ধ পাত্র বাইরে যেতে পারবে না। কিন্তু গ্যাস বাইরে যেতে পারতেছে না, কিন্তু গ্যাসের গতিশক্তি বেড়ে গেছে, গ্যাসগুলো হচ্ছে পাত্রে গিয়ে বেশি চাপ দিচ্ছে, তার মানে ইন্টারনাল এনার্জি কি আমার বৃদ্ধি পাচ্ছে, ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমি যখন সিপি যখন আমি খুলে দিলাম, এই সিপিটা যখন আমি খুলে দিলাম, খুললা যখন হচ্ছে গিয়ে এই জায়গায় আমি একটাই দিলাম হচ্ছে বেলুন দেওয়া হয়েছে, এই জায়গায় যখন বেলুন দেওয়া হয়েছে ওই টাইমে কি হচ্ছে, ওই টাইমে হচ্ছে যখন চাপ যখন বাড়তেছে তখন গ্যাস বাইরে সরে যাচ্ছে আর বেলুনকে ফুলাইতেছে, মানে বাকি এনার্জি দ্বারা সে কি কাজ করতেছে। তার মানে এইটার যে এনার্জি প্রথমে যত ছিল আর বেলুনটা যদি খুবই পাতলা হয়, তার মানে দেখা যাবে যে এনার্জি না তো প্রেসার যত ছিল প্রথম 10 কিলো পাস্কেল, আর বেলুন যদি খুবই পাতলা হয় দেখা যায় পরের তোমার প্রেসার সেমই থাকবে। কারণ প্রেসার যত বাড়তেছে ভিতরে এই জায়গায় প্রেসার যত বাড়তেছে বেলুন গ্যাসের, তত বেশি হচ্ছে তোমার বেলুন ফুলতেছে, আয়তন বাড়তেছে, প্রেসার বাড়তেছে, একই সাথে আয়তন বাড়তেছে। একটা তোমার আলিফাই করে তোমার প্রেসার তোমার সেম রেখে দিচ্ছে। ঠিক আছে? তার মানে এখন হচ্ছে কি আমরা সমচাপ প্রক্রিয়া আমরা কি পড়বো, আমরা অ্যাকচুয়ালি পড়বো সমচাপ প্রক্রিয়ায় কৃতকাজ। সমচাপ প্রক্রিয়ায় কৃতকাজ। সমচাপ প্রক্রিয়ায় কৃতকাজ তার মানে একটু যদি তোমার হচ্ছে এক্সপ্লেইন করি, dq ইকুয়াল টু du প্লাস dw। ঠিক আছে? এই w তোমার চারটা তোমার যে হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম তোমার 4 রকম আচরণ করবে। সমচাপে একরকম আচরণ করবে, সমায়তন একরকম আচরণ করবে, সূত্র চেঞ্জ হয়ে যাবে। সমায়তন, সমুষ্ণ, তোমার হচ্ছে রুদ্ধতাপীয়, এডিয়াবেটিক প্রসেস। এই চারটা তোমার যে প্রসেস, এই প্রসেস 4 রকম আচরণ করবে ডিডব্লিউ। আমরা হচ্ছে এই ডিডব্লিউ যে ওয়ার্ক ডান 4টা প্রসেস 4 রকম কিরকম হয় ওগুলা দেখবো আজকে। তাহলে আমরা অন্য স্লাইডে যাই, তাহলে অন্য স্লাইডে যাই। ওয়ার্ক ডান, সমচাপ প্রক্রিয়া। কৃতকাজ আমরা কি বলবো? সমচাপ প্রক্রিয়ায় কৃতকাজ। কৃতকাজকে আমরা শুধু সমাচাপে পড়বো না, আমরা প্রত্যেকটা ধাপে আমরা কৃতকাজ পড়বো, শুধু সমাচাপে না। আর দেখবো তো সূত্রটা আমার কিভাবে চেঞ্জ হচ্ছে। এটা যদি আমরা বুঝি, সমচাপ প্রক্রিয়া কি? অবশ্যই চাপ স্থির। সমচাপ প্রক্রিয়ায় কি স্থির? নাম শুনলে বোঝা যায়, চাপ হচ্ছে আমার কনস্ট্যান্ট থাকবে। চাপ কি? কনস্ট্যান্ট। তার মানে কি
তার মানে আমি যদি একটা গ্রাফ আঁকি, এই দিক হচ্ছে পি আর একটা কি বি, পি বনাম বি, গ্রাফ আঁকি, তাহলে সমচাপের গ্রাফটা কিরকম হবে? অবশ্যই হচ্ছে অ্যাক্সিসে প্যারালাল হবে, কারণ অ্যাক্সিস বরাবর কি রাখছি হচ্ছে তোমার বি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে পি, যদি চাপ আমার স্থির রাখা লাগবে তাহলে হচ্ছে পি এর মান কিরকম হবে? সর্বদা হচ্ছে একটা কনস্ট্যান্ট বরাবর যাওয়া লাগবে। এইটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া গ্রাফ। তাহলে সমচাপ পরীক্ষিত গাছ আমরা কি জানি? W ইকুয়াল টু integration of dw equal to f dx, f dw equal to f dx equal to p a del x, ঠিক আছে না? তাহলে হচ্ছে dw equal to কত হবে? p del b। সমচাপ প্রক্রিয়াকৃত কাজ কত? p del b। এই যে আমি p del b পাইলাম, ওয়ার্ক ডান p del b পাইলাম, আর এই এক্স বরাবর আমি কি লিখছি? এখানে হচ্ছে তোমার ও এক্স বরাবর আমি p রাখছি, আর এক্স এক্সিস বরাবর আমি হচ্ছে b রাখছি। তার মানে এইটা যেই কথা, এই আন্ডার দ্য কার্ভ, তাহলে সেম কথা না? এই আন্ডার দ্য কার্ভ কি? তাহলে সেম কথা। তার মানে এই ওয়ার্ক ডান কি? সমচাপ প্রক্রিয়াকৃত কাজ কি? পিবি ডায়াগ্রামের এই আন্ডার দ্য কার্ভ ইকুয়াল টু কৃত কাজ। তাহলে এইখান থেকে এইটুক যে আমি গেলাম, তাহলে কৃত কাজ কতটুক? এই আন্ডার দ্য কার্ভ কতটুক? এই যে এইটুক, এই আন্ডার দ্য কার্ভ কতটুক? এইটুক। তাহলে এইটুক কি আমার এতে বিজাইতে কৃত কাজ, এটাকে বলতে পারছি। এইটুক ক্ষেত্রফল যেটা, এটা হচ্ছে কৃত কাজ। area under the curve equal to PV ডায়াগ্রামের area under the curve equal to কৃত কাজ। তার মানে W equal to কত? P versus B ডায়াগ্রামের area under the graph, area under the graph, area under the graph equal to কৃত কাজ। দেখি এইটা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে খাটে কিনা। তার মানে হচ্ছে দেখি অ্যাকচুয়ালি খাটে কিনা। এই দিক বরাবর আমরা কি লিখছি? এই দিক বরাবর লিখছি আমরা বি, ধরলাম এটা B1, এটা হচ্ছে B2। তাহলে এইটুক আমার কত? এখান থেকে এইটুক হচ্ছে কি del b equal to B2 minus B1 পরিবর্তন। আর এইখান থেকে এইটুক আমার চাপ কত? চাপ হচ্ছে এখানে কি দেখা যাচ্ছে? p। তাহলে এইটার ক্ষেত্রফল কত? এই যে আমার হচ্ছে রেক্ট্যাঙ্গেল, এই যে রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফল কত? তাহলে ওইটা আমি আবার আঁকি, আবার আঁকি। এটা সমচাপ এভাবে যাচ্ছে। তাহলে এই আন্ডার দ্য কার্ভ, এই যে এইটুক ক্ষেত্রফল হচ্ছে আমার লাগবে। এইটুক ক্ষেত্রফল কত বলো তো সবাই? এইটুকের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে গিয়া দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে এর ইকুয়াল টু কত? এর ইকুয়াল টু দৈর্ঘ্য ইনটু প্রস্থ হলো p ইনটু del b। এর ইকুয়াল টু p del b, এটা পেলাম এরিয়া। কিন্তু আমরা হচ্ছে কৃত কাজ কত পাই নিচ্ছি এই জায়গায় আগে থেকে? কৃত কাজ পাইছি ইকুয়াল টু p del b। তার মানে এর ইকুয়াল টু কি? ওয়ার্ক, ঠিক আছে না? তাহলে এর ইকুয়াল টু ওয়ার্ক, এটা আমরা বুঝতে পারছি। এটা কোনো সন্দেহ আছে? কোন ক্ষেত্রে? p বনাম b গ্রাফের এরিয়া যেটা, এটা হচ্ছে তোমার কৃত কাজ, ঠিক আছে? 1 থেকে 2 তে যাইতে কৃত কাজ। এই আন্ডার দ্য কার্ভ, p বনাম b গ্রাফের আন্ডার দ্য কার্ভ ইকুয়াল টু কৃত কাজ। এইটুক বুঝছে? আচ্ছা, তার মানে আমি কি লিখতে পারি?
তার মানে আমি হচ্ছে এখন সূত্রটা কি, dq ইকুয়াল টু, আচ্ছা আরেকটা বিষয়, এইটুক তো পাইলাম w ইকুয়াল টু p del b, w ইকুয়াল টু p del b, আবার pb ইকুয়াল টু কি জানি, n r t। তা p del b পরিবর্তে কি লেখা যায়, n r delta t লেখা যায় না, এইটা হচ্ছে n r delta t লেখা যায়। তাহলে এই মানটা যদি আমি বসাই দেই তাহলে w ইকুয়াল টু কি পাই, এই মানটা এই জায়গায় বসালে w ইকুয়াল টু পাই, w ইকুয়াল টু পাই, w ইকুয়াল টু p del b, w ইকুয়াল টু p del b ইকুয়াল টু n r delta t, p del b ইকুয়াল টু n r delta t। এটা ক্লিয়ার? এটা না কোনো প্রশ্ন আছে? তার মানে আমি কি পাই এখন দেখি, dq ইকুয়াল টু du প্লাস dw, তার সূত্র চেঞ্জ হয়ে কি হয়ে গেল, dq ইকুয়াল টু du প্লাস p del b, অথবা dq পরিবর্তে আমি কি লিখতে পারি, dq ইকুয়াল du প্লাস n r delta t। এই দুইটা কি, এটা কিন্তু হচ্ছে ক্লোসিয়াসের সূত্র, এটা কিন্তু সবসময় খাটবে, যে কোনো হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেমে খাটবে, কিন্তু বিভিন্ন শর্তে আমরা dq du dw বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন প্রক্রিয়ায় মানগুলো হচ্ছে বসায়া পরবর্তী যে ফাইনাল লাইনটা পাবো ওটা বিভিন্ন রকম দেখতে হবে। এটা কি ক্লিয়ার? যে এটা কিন্তু অবশ্যই কাটছে, এই সূত্রটা আমি লিখছি, পরবর্তী মানগুলো বসাইছি, সমচাপে হচ্ছে কৃতকাজ কত এই মানটা বসাই দিচ্ছি, ঠিক আছে, হ্যাঁ না ডেল্টা টি। এখন হচ্ছে আমি তো এই জায়গাতে আগের যে হচ্ছে এটা, আগের যে গ্রাফটা পিবির যে গ্রাফটা, এইদিকে পি এইদিকে ছিল বি ছিল, গ্রাফটা হচ্ছে সমচাপে ছিল, সমচাপে ধরলাম 1 থেকে 2 স্টেটে গেছে, আর এত হচ্ছে আমার কি লাগবে, কৃতকাজ। তার মানে কি এই গ্রাফে এই রেয়ান্ডাতে কার সাথে, অবশ্যই হচ্ছে বি এর সাথে, পি এর সাথে না, বি এর সাথে। কারণ কেন, কারণ হচ্ছে এই জায়গায় হচ্ছে পি ডেল বি যে লিখছি, যদি পরিবর্তে আরো ক্ষুদ্র হইতো তাহলে কি লিখতাম, পি ডিবি, তাহলে ভেরিয়েবলটাকে এইখানে ভেরিয়েবলটা হচ্ছে বি, তার মানে হচ্ছে আমি ইন্টিগ্রেট করতেছি কার সাপেক্ষে, বি এর সাপেক্ষে, কাজে হচ্ছে এই রেয়ান্ডাতে কার সাথে নেওয়া লাগবে বি এর সাপেক্ষে, বি এর সাপেক্ষে নেই, তাহলে এইখান থেকে এইটুক পরিমাণ হচ্ছে আমি পারপেন্ডিকুলার লাইন টানবো, অবিলম্ব টানবো, যেটুক হচ্ছে এটা আমি পাবো এরিয়া, এই যে এইটুক সম্পূর্ণ টুক, এটা হচ্ছে কৃতকাজ, তোমার হচ্ছে যে এটা কৃতকাজ। প্রশ্ন হইতে পারে ভাই আমি 2 থেকে এতে যাব, তাহলে কৃতকাজ কত, তাহলে কৃতকাজ আমার সেমি ডিডব্লিউ পি ডেল বি। এখন কি কৃতকাজ হচ্ছে আগে যেটা ছিল ওইটাই হবে না, একটু সমস্যা আছে। এখন সমস্যা কি, সমস্যা ধরলাম এটা আয়তন হচ্ছে b1, এটা হচ্ছে b2, ডেল বি এখানে কত, ডেল বি ইকুয়াল হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তার ফাইনাল কোনটা, ফাইনাল হচ্ছে b1, b1 মাইনাস ইনিশিয়াল কোনটা, b2। এখন আমার একটু বলো তো b1 বড় না b2 বড়, অবশ্যই b2 বড়, b1 ছোট, b1 যদি আমার হচ্ছে গিয়া ছোট হয় আর b2 যদি বড় হয় তাহলে এই যে মানটা এটা কি নেগেটিভ আসবে না, হ্যাঁ, ডেল বি ইকুয়াল তার আমি মানটা কি পেয়েছি, নেগেটিভ মান পেয়েছি, কি পাচ্ছি মান নেগেটিভ, তো ধরলাম মাইনাস ধরো হচ্ছে গিয়া 10, ডেল বি মান ধরো -10 ধরো একটা সামথিং একটা মান, এটা ধরো তুমি 12, এইটুকার মান 12 মিটার কিউব, এইটুকু হচ্ছে তুমি 2 মিটার কিউব ধরো, তার মানে কি -10 পাইলাম, কত পাইছি, -10 পাইছি। তাইলে আমরা হচ্ছে ডব্লিউ কি, পি ইন্টু পি এর মান ধরো হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 5, পি ডেল বি, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু -10, -3 into 10 to the power 6,
একটা জিনিস বুঝছো, আগের ক্ষেত্রে কিন্তু হচ্ছে তোমার কৃতকাজ ছিল পজিটিভ, এই ক্ষেত্রে কৃতকাজ কি নেগেটিভ হয়ে গেছে। তার মানে কৃতকাজ পজিটিভ হইতেও পারে, নেগেটিভ হইতেও পারে। পজিটিভ হবে কিনা নেগেটিভ হবে সেটা হচ্ছে আমার দিক দেখে বুঝতে হবে। কি দেখে বুঝতে হবে? দিক দেখে বুঝতে হবে। ওটা ডিপেন্ড করে কৃতকাজ হচ্ছে পজিটিভ নাকি নেগেটিভ। এটা ক্লিয়ার? এটা যদি ক্লিয়ার হয় তাহলে সমচাপে আর কোনো সমস্যার কথা না। সমচাপ প্রক্রিয়ায় আর কোনো সমস্যা হবে না। তার মানে এইটুক তো মোটামুটি শিওর যে পিবি ডায়াগ্রামের এরিয়া আন্ডার দ্য কার্ভ ইকুয়াল টু কৃতকাজ। তো পিবি ডায়াগ্রামের এরিয়া আন্ডার দ্য কার্ভ এটা একদম মুখস্থ করে রাখবা যে পিবি পি ভার্সেস বি গ্রাফের এরিয়া under the curve equal to work done। ঠিক আছে, মানে ওয়ার্ক ডান পজিটিভ নেগেটিভ হবে এটা নির্ভর করবে এক্সপ্যান্ড হচ্ছে না নাকি তোমার কম্প্রেসড হচ্ছে এটার উপর। এই ক্ষেত্রে তোমার কি হচ্ছিল? কম্প্রেস হচ্ছিল, কারণ গ্যাসকে নিজে যে কম্প্রেসড হয় না, এটা তোমার কম্প্রেস করা লাগে, এই জন্য ওয়ার্ক ডান তোমার নেগেটিভ। এটা অন্য একটা সিস্টেম, বোঝা যায়? এটা তোমার পরে বোঝাচ্ছি। এখন হচ্ছে পরের ধাপ হচ্ছে তোমার, আচ্ছা এটা তো আমরা বুঝছি যে ডি কিউ ইকুয়াল টু ডিউ প্লাস ডি ডব্লিউ, আর ডি ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে এন আর ডেল্টা টি অথবা পি ডেল বি। আচ্ছা তাহলে সমচাপ, এখন পড়বো সমচাপ প্রক্রিয়া। সমচাপ তো বললাম, এখন সম আয়তন কি পড়বো? সম আয়তন। ঠিক আছে, সমায়তন প্রক্রিয়া। সমায়তন প্রক্রিয়া পিবি গ্রাফ কিরকম হবে? এটা পি, এটা বি, পি, এটা বি। সমায়তন মানে কি? আয়তন আমার সি রাখা লাগবে। গ্রাফটা আমার এরকম হবে, এরকম হবে, এরকম হয় মানে কি? বি হচ্ছে তোমার কি, এই পয়েন্টে তোমার বি এর মান ধরলাম 1, এই পয়েন্টে বি এর মান 2, এই পয়েন্টে বি এর মান হচ্ছে মান হচ্ছে 3, বি এর মান তার 1 2 3 চেঞ্জ হচ্ছে, তাহলে সমায়তন হইলো? বললাম চেঞ্জ হচ্ছে, আয়তন হলো না, তার মানে গ্রাফ এটা না। ঠিক আছে, গ্রাফ এটা না। গ্রাফ কোনটা হবে সমায়তনে? গ্রাফ হবে আমার এরকম সামথিং, এরকম কিছু একটা, এরকম একটা কিছু ধরলাম। এর থেকে 2 যাচ্ছে, আমার চাপ হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, আয়তন কি সেম। তাহলে আমরা কি জানি? তাহলে এই আয়তন যদি সেম হয় তাহলে এর থেকে 2 তে তোমার হচ্ছে 1 থেকে 2 তে যাইতে তোমার এটা আন্ডার দা কার্ভ কত? এর আন্ডার দা কার্ভ কত? এর আন্ডার কার্ভ কি এইটুক? এইটুক না, এইটুক এর আন্ডার দা কার্ভ না, এইটুক হচ্ছে এর আন্ডার দা কার্ভ না। কারণ কেন? আমার নেওয়া লাগবে কার সাপেক্ষে? আমার নেওয়া লাগবে হচ্ছে বি এর সাপেক্ষে। কারণ কেন? ইন্টিগ্রেশন ডি ডব্লিউ ইকুয়াল টু এফ ডি এক্স, বা ওটা তোমার হচ্ছে পি ডেল বি। ইন্টিগ্রেশন অফ ডি ডব্লিউ ইকুয়াল টু ছিল পি ডিবি। তাহলে হচ্ছে আমার এখানে ভেরিয়েবলটাকে কার সাপেক্ষে আমার ইন্টিগ্রেশনটা করতেছি? ইন্টিগ্রেট আমি কার সাপেক্ষে করতেছি? বি এর সাপেক্ষে। কাজে আমার এটা কার সাপেক্ষে নেওয়া লাগবে? এটা নেওয়া লাগবে হচ্ছে আমার বি এর সাপেক্ষে। আমি কার সাপেক্ষে হচ্ছে এটা নিচ্ছি? এটা হচ্ছে পি এর সাইডে নিয়ে নিচ্ছি, এটা আমার হবে না। তাহলে এর আমার কোনটুকু নেওয়া লাগবে? এটা নেওয়া লাগবে আমার এই যে আমার লাইনটা স্ট্রেট লাইন এর নিচে, এটা কি কোনো এরিয়া আবদ্ধ ক্ষেত্রফল আছে এক্স এর সাথে বা বি এর সাথে? না। তার মানে হচ্ছে এর ইকুয়াল কত? এখানে কত পাই এরিয়া? এর ইকুয়াল টু হচ্ছে পাইতেছি এ আর ই, এর ইকুয়াল টু পাবো 0। আবার আমরা কি জানি? আমরা জানি ডব্লিউ ডি ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে কি এরিয়া আর ইয়ে, তার মানে ইকুয়াল টু কি? ডি ডব্লিউ ইকুয়াল টু তোমার হচ্ছে 0। ডি ডব্লিউ ইকুয়াল টু সমায়তন কৃত কাজ কি?
0। এইভাবে একটা আমরা বুঝলাম। আবার অন্যভাবে কি বোঝা যায়, dw ইকুয়াল টু কি p ইনটু ডেল বি, ঠিক আছে না? p ইনটু বি ফাইনাল মাইনাস বি ইনিশিয়াল। এই জায়গায় বি ফাইনাল আর বি ইনিশিয়াল কি দুইটাই সেম, তার মানে এই মান কি আমার সেম, তার মানে হচ্ছে 0। dw ইকুয়াল টু 0। একই সাথে দেখো এটাও যেরকম সত্য, এটার কারণে হচ্ছে কি আমার এটাও সত্য। আবার হচ্ছে dw এও বোঝা যায়, dw ইকুয়াল টু 0। হ্যাঁ, তার মানে আমি হচ্ছে ক্লোজের সূত্রটা আবার লিখি। ক্লোজের সূত্র কি, dq ইকুয়াল টু du প্লাস dw, এটা ক্লোজের সূত্র। আচ্ছা, এখন কি মানগুলো বসাই দেই। dq হলো এখন dq এর মতো du, du হলো মান কত আমার 0, তাহলে dq ইকুয়াল টু কত du। বলতে পারছি যে ক্লোজের সূত্র দেখছো তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে বিভিন্ন তোমার কন্ডিশনে, বিভিন্ন থার্মোডাইনামিক সিস্টেমে তোমার ক্লোজের সূত্র চেঞ্জ হচ্ছে। তো dq ইকুয়াল টু আমার কি এসে পড়ছে এই জায়গায় du, dq ইকুয়াল টু du। তার মানে কি কোনো কাজ সম্পন্ন হইতাছে না। এটা হচ্ছে কি বোঝাচ্ছে, এটা কি বোঝাচ্ছে আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করি। আবার হচ্ছে আমরা সেই ডায়াগ্রামটা আঁকবো, বিখ্যাত ডায়াগ্রাম। এই জায়গা হচ্ছে আমি আগুন জ্বালাই দিছি, আগুন জ্বালাই দিছি, তোমার এটার ভিতরে পানি ছিল, ওয়াটার বা অন্য কোনো একটা জিনিস, আর এইখানে হচ্ছে গিয়ে ধরো একটা বোতল। এই বোতলের এইবার কি, এইবার হচ্ছে বোতলের ভিতরে তোমার গ্যাস, বোতলের ভিতরে তোমার হচ্ছে গ্যাস, আর বোতলে এইবার তোমার কি বেলুন দেওয়া না, ছিপির দেওয়া তোমার কি বোতলের মুখ আটকানো। গ্যাসটা যা আছে এনার্জি আমার কি হচ্ছে এইখান থেকে তোমার ভিতরে যাচ্ছে, ওইটা হচ্ছে তোমার কি ডিকিউ, ভিতরে এনার্জি যাচ্ছে ডিকিউ। ভিতরে যাওয়ার পর তোমার কি হচ্ছে, গ্যাসের পরমাণুর হচ্ছে গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে, ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এর কি আয়তন বৃদ্ধি পাচ্ছে না, আয়তন তোমার কি বোতল আয়তনই হচ্ছে ফিক্সড। উপরে কোনো বেলুন আছে এবার না, এবার কোনো বেলুনও নাই। তার মানে গ্যাস দিয়ে কোনো কাজ সম্পন্ন হইতেছে, এই যে তোমার গ্যাসটা এখানে, এই গ্যাস দিয়ে কোনো কাজ সম্পন্ন হইতেছে এবার না, যে কোনো কাজ সম্পন্ন হইতেছে না, কারণ তো কাজ আমি সিস্টেমে রাখি নাই। কাজ সম্পন্ন হইতেছে তাহলে তোমার ডব্লিউ যায় কত আমার 0। তার মানে কত, যদি আমার 100 জুল পরিমাণ হচ্ছে এনার্জি যায়, হ্যাঁ ভিতরে সিস্টেম প্রবেশ করে, তাহলে ডিউ কত আমার তোমার হচ্ছে 100 জুলি হবে, ডিউ কত 100 জুলি হবে। যেটুকু আমার যাচ্ছে সেটুকু আমার কি ইন্টারনাল এনার্জি তোমার বিদ্যুতের তোমার হচ্ছে কাজ করতেছে, কোনো কাজ সম্পন্ন হইতেছে না, কাজে তো আমি কোনো মিডিয়াম এখানে রাখি নাই, সিস্টেম রাখি নাই, এইটুকু বুঝছি। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে আচ্ছা, এখন সমচাপ পড়লাম, সম আয়তন পড়লাম, আমরা কি দেখতেছি, আমরা কাজ দেখতেছি। একই রকম ভাবে হচ্ছে ডিকিউ আর হচ্ছে ডিইউ, এই দুইটাও দেখবো। আপাতত আমরা কাজ দেখতেছি, বিভিন্ন সিস্টেমে কাজ দেখতেছি, কত প্রকার কাজ হইতে পারে, সমষ্ণ প্রক্রিয়া। এখন হচ্ছে কি পড়ো সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ায় কি পড়বো, কৃতকাজ। সমষ্ণ প্রক্রিয়া কি, সমউষ্ণ, এই নাম শুনে কি বোঝা যায়, উষ্ণতা আমার কি উষ্ণতা, উষ্ণতা সমান, তার মানে কি টেম্পারেচার ইকুয়াল টু কি কনস্ট্যান্ট। বলতে পারছি টেম্পারেচার কি কনস্ট্যান্ট। সমষ্ণ প্রক্রিয়া কি থাকবে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। আমরা কি জানি, এখন হচ্ছে পিভি ডায়াগ্রাম রাখবো, সমষ্ণ প্রক্রিয়া পিভি ডায়াগ্রাম রাখবো। পিভি ডায়াগ্রাম, এটা পি, এটা আমরা কি জানি পিভি ইকুয়াল টু এন আর টি। যেহেতু আমার কি কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট, এন কে একটা কনস্ট্যান্ট, আর কি রিড বা কনস্ট্যান্ট, টি এখন যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে এইখানে সবই কি একটা ধ্রুবক, এখানে সবই কি আমার ধ্রুবক হয়ে গেছে। তাহলে পিবি ইকুয়াল টু কি লিখতে পারি, অন্য একটা তোমার কনস্ট্যান্ট,
ধরলাম হচ্ছে সি, সি ঠিক আছে না? তা পি কি? সি বাই বি। তা পি প্রপোর্শনাল টু কি? 1 বাই বি। এটা গ্রাফ কিরকম হয় বলতো? পি ইকুয়াল টু 1 বাই বি। এটা গ্রাফটা অধিবৃত্তাকার, এটার গ্রাফটা হবে এরকম, বুঝতে পারছি? পি ইকুয়াল 1 বাই, এটা গ্রাফ হবে এরকম, এরকম গ্রাফ হবে, এরকম। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাথে পড়বা যে কোন গ্রাফ কিরকম হয়, এটা আপাতত হচ্ছে মনে রাখো। পি ইকুয়াল 1 বাই বি, পি পার্সেন্ট 1 বাই বি, এর গ্রাফ হচ্ছে এরকম। তার মানে ধরলাম হচ্ছে, ধরো একটা জিনিস, এটা ধরো হচ্ছে 1 পজিশন, এটা হচ্ছে 2 পজিশন। ঠিক আছে, পি ইকুয়াল 1 বাই বি মানে কি? ব্যস্তানুপাতিক। পি যদি বাড়ে তাহলে হচ্ছে তোমার আয়তন কি কমতে হবে, পি যদি কমে আয়তন কি বাড়তে হবে। দেখি তো গ্রাফ আমার সেম কিনা। যদি আমার 1 থেকে 2 এর দিকে যায়, তা পি আস্তে আস্তে কি কমতাছে, আয়তন কি আমার এই দিকে তোমার বাড়তাছে, তার মানে হচ্ছে আয়তন বৃদ্ধি পাচ্ছে। এটা যদি হয়, এটা যদি হয় তার মানে আমার এরিয়াটুক কত, এইখান থেকে এই 1 থেকে 2 তে যে গেছে, কৃত কাজ কত? আমরা কৃত কাজ কি জানি? এরিয়া আন্ডার দা গ্রাফ অফ পিভি ডায়াগ্রাম। তার মানে এরিয়া কতটুক? 1 থেকে 2 এর মাঝখানে বি এর সাথে হচ্ছে এরিয়া কি আবদ্ধ ক্ষেত্র রূপান্তর এইটুক। এইটুক এরিয়া মান যে আমি বের করতে পারি, তাহলে হচ্ছে ওয়ার্ক ডান পেয়ে যাব। কোন প্রক্রিয়ায়? সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ পেয়ে যাব। সমষ্ণ কৃত কাজ পেয়ে যাব। ঠিক আছে, এখন আমরা এরিয়াটুক বের করার চেষ্টা করি। পি বি ইকুয়াল টু হচ্ছে তোমার কি একটা কনস্ট্যান্ট মান, ধরলাম একটা কনস্ট্যান্ট। আচ্ছা আচ্ছা, এটাও বাদ দাও, আমরা তো এটাই বের করবো, ওটা তোমার হচ্ছে লাগবে না। ইন্টিগ্রেশন অফ ডি ডব্লিউ ইকুয়াল টু কত? পি ডিবি, পি ইন্টিগ্রেশন পি ডেল বি। পি এর মানটা বসাই দিই, পি এর মান আমি বসাই দিই, পি বি ইকুয়াল টু এন আর টি। তা পি ইকুয়াল টু কত? এন আর টি ভাগ বি। তাহলে হচ্ছে আমি পি এর মান বসাই দিই, এন আর টি বাই বি আর ডিবি। এই এন আর টি সবই কনস্ট্যান্ট, কাজে হচ্ছে ইন্টিগ্রেশনের বাইরে চলে নিয়ে যাব। এন আর টি বাইরে নিয়ে গেলাম, ইন্টিগ্রেশন 1 বাই বি ডিবি। কই থেকে কত পর্যন্ত? বি1 থেকে বি2 পর্যন্ত, বি2 পর্যন্ত। এটা হচ্ছে এই কত, ইন্টিগ্রেশন করলে কি হবে? ইন্টিগ্রেশন চ্যাপ্টার পড়লে বোঝা যাবে। এটা হচ্ছে ইজি পিজি একটা ইন্টিগ্রেশন। এনআরটি তোমার আসবে লন বি2 ভাগ বি1 আসবে, এটা ইন্টিগ্রেশন। ঠিক আছে, আবার আমরা কি জানি? পি প্রপোর্শনাল টু কি? 1 বাই বি। পি প্রপোর্শনাল টু 1 বাই বি। কাজে আমি বি এর বি1 বাই বি2 বাই বি1, এটা আমি কি লিখতে পারি? এন আর টি লন পি1 ভাগ পি2, এটাও লিখতে পারি, এন আর টি লন পি1 ভাগ পি2। ঠিক আছে, কারণ কেন? কারণ হচ্ছে পি ব্যস্তানুপাতিক সম্পর্ক, পি প্রপোর্শনাল টু 1 বাই বি। ঠিক আছে, তার মানে আমি কি লিখতে পারি? পি1 ভাগ পি2 ইকুয়াল টু, সরি, পি1 ভাগ পি2 ইকুয়াল টু বি2 বাই বি1, এটা লিখতে পারি, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। এই সম্পর্ক থেকে আমি কি লিখতে পারি? ডব্লিউ ইকুয়াল টু এনআরটি লন বি2 বাই বি1, আর এটা কি ডব্লিউ ইকুয়াল টু এনআরটি লন পি1 বাই পি2। আচ্ছা, তার মানে আমি হচ্ছে, আমি এখন আবার ক্লসের সূত্র লিখব। dq equal to du plus dw, dw, dq equal to du plus dw কি পেলাম? nRT ln b2 ভাগ b1, অথবা dq equal to du plus nRT ln p1 ভাগ p2। ঠিক আছে, এখন একটা বিষয়, এই সূত্রটা কি ছিল? সমষ্ণ প্রক্রিয়া ছিল।
সমুষ্ণ প্রক্রিয়া ছিল। হ্যাঁ, সমুষ্ণ প্রক্রিয়ায় কি স্থির? টেম্পারেচার স্থির। সমুষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা কনস্ট্যান্ট। যদি একটা গ্যাসের, এখানে হচ্ছে গ্যাস, যদি গ্যাসের তাপমাত্রা আমার হচ্ছে সেম থাকে, জিনিসটা বোঝার চেষ্টা করি, যদি গ্যাসের তাপমাত্রা আমার সেম থাকে, তাহলে কি তোমার হচ্ছে গ্যাসের তাপমাত্রা আমার সেম থাকে, তাহলে কি এই গ্যাসের কোনো গতিশক্তি তোমার চেঞ্জ হবে? তাপমাত্রা সেম, কি তাপমাত্রা কি তাপের পরিমাপ, তাপের পর শক্তি। তাহলে আমি যে গ্যাসের ভিতরে আমি হচ্ছে খুবই ধীরে ধীরে আমি হচ্ছে এনার্জি সাপ্লাই দিব। সমস্ত প্রক্রিয়া খুবই স্লো প্রসেস, আমি স্লোলি হচ্ছে ডিকিউ এনার্জি আমি সাপ্লাই দিচ্ছি এই গ্যাসের ভিতরে, খুবই স্লোলি আমি এনার্জি সাপ্লাই দিচ্ছি। যদি খুবই স্লোলি তোমার এনার্জি সাপ্লাই দেয়, তার ভিতরে যে টেম্পারেচার, তাপমাত্রা গ্যাসের চেঞ্জ হবে না। বুঝতে পারছি? গ্যাসের ভিতরে তোমার তাপমাত্রা চেঞ্জ হবে না। যদি তাপমাত্রা চেঞ্জ না হয়, তাহলে হচ্ছে তোমার গ্যাস অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না। তো যদি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন না হয়, তাহলে তোমার ডিউ কি হয়ে যাবে? ডি ইকুয়াল টু 0 হয়ে যাবে। সমস্ত প্রক্রিয়া ডি ইকুয়াল টু 0 হয়ে যাবে। তার মানে কি বাকি সম্পূর্ণ তোমার এনার্জি দ্বারা তোমার হচ্ছে কৃতকাজ সম্পন্ন হয়ে যাবে। আমি কি লিখতে পারি? ডি কে ইকুয়াল টু তোমার এন আর টি লন বি2 বাই বি1। ঠিক আছে, এটা আমি লিখতে পারি। এখন একটা বিষয়, ডি কিউ ইকুয়াল টু এটা না, ডি কিউ ইকুয়াল টু এটা না, ডি কিউ ইকুয়াল টু এই কন্ডিশনে তোমার সমষ্ণ প্রক্রিয়ায় ডি ডব্লিউ হয়ে গেছে। ডি ডব্লিউ ইকুয়াল টু এইটা। ডি কিউ এর সূত্র কিন্তু এটা, ডি কিউ এর সূত্র অন্য একটা জিনিস, পরে তোমাদের এখনো পাওয়া নাই। ডি কিউ এর সূত্র তোমাদের পাওয়া নাই, কিন্তু ডি ডব্লিউ ইকুয়াল টু এইটা, যেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট অফ ডি কিউ এই কন্ডিশনে, অন্য কোনো ক্ষেত্রে না। আচ্ছা, বুঝছি। বা এই তোমার হচ্ছে ডি ইকুয়াল টু 0, এটা তোমার ক্যান্সেল, তাহলে ডি কিউ ইকুয়াল টু হচ্ছে ডি ডব্লিউ, আর ডি ডব্লিউ মানটা হচ্ছে তোমার এটা। কিভাবে হচ্ছে রুতাপের প্রক্রিয়া, এডিয়াবেটিক বা রুতাপের, এ ডি আই এ বি এ টি আই সি। আচ্ছা, এটা কি পাইলাম? এটা হচ্ছে এইটা পাইলাম, এই যে তোমার যে মানটা এনআরটি লন বিটা বি ওয়ান পি ওয়ান বাই পি টু, এটা কি? এইটুক কি? এইটুক হচ্ছে এরিয়া। কোন এরিয়া? এই এরিয়াটুক, এই এরিয়াটুক, এই এরিয়াটুক আমরা কাজ বলতেছি পিভি ডায়াগ্রামের। এরিয়াটুক আমরা কি বলি? পিভি ডায়াগ্রামে এরিয়াটুক কি বলে? কাজ বলে। এটাকে আমি বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি, এটা তোমরা বুঝতে পারছো? এরিয়া পাইছি, তার মানে যাই বলো পিভি ডায়াগ্রামে এই আন্ডারটা কাজ হচ্ছে কৃতকাজ। এই ডায়াবেটিক প্রক্রিয়া হচ্ছে, আজকে এটা দেখাবো না, সময় নাই। তোমার হচ্ছে ডি ডব্লিউ ইকুয়াল টু মানে হচ্ছে এরিয়া, যেটা পাবো ওইটা করবো, ওটা ইকুয়াল টু এন আর বাই 1 মাইনাস গামা T2 মাইনাস T1। আবার PB ইকুয়াল টু কি? nRT। তাহলে কি লিখতে পারি? P1 B1 ইকুয়াল টু কি লিখতে পারি? nR T1। P2 B2 রে কি লিখতে পারি? nR T2। জাস্ট এই মানটা এই জায়গায় বসাই দিই, তাহলে কি আসবে? nR বাই 1, সরি, এটা আসবে P2 B2 মাইনাস P1 B1 বাই 1 মাইনাস গামা। এটা কি? এরিয়া। এটা এরিয়া ইকুয়াল টু ওয়ার্ক। ঠিক আছে, পিভি ডায়াগ্রামের এই ডান্ডাতে কাল, এটা হচ্ছে রোধের প্রক্রিয়ায় পি বনাম বি এর গ্রাফ এরকম হয়। ঠিক আছে, 1 থেকে 2 তে গেছি, এই ডান্ডাতে কার্ভ হচ্ছে এইটুক হচ্ছে আমি বের করছি। এইটুকের যে মানটা, এটা হচ্ছে এটা।
এটা ইকুয়াল টু কৃত কাজ। ঠিক আছে, তার মানে আমি কি পড়লাম, তার মানে আজকে ক্লাসে আমি পড়লাম হচ্ছে কাজ পড়লাম dq ইকুয়াল টু du প্লাস dw। ঠিক আছে, এই dw যে এইটা পড়লাম, এইটা হচ্ছে সমচাপ, সম আয়তন, তোমার সমউষ্ণ এবং রুদ্ধতাপীয়, এই চারটা ডাপে dw মান কিভাবে হয় এটা পড়লাম। আরেকটা বিষয়, এই ডায়াবেটিক প্রসেস হচ্ছে এমন একটা প্রসেস যেই প্রসেসে তোমার কোনো প্রকার এনার্জি সিস্টেমের ভিতর যাবেও না আসবেও না। ঠিক আছে, এটা তোমাদের বলতে ভুলে গেছি, কোনো প্রকার এনার্জি সিস্টেমের ভিতর যাবেও না আসবেও না। এটার জন্য হচ্ছে এই যে এই চিত্রে আসো, আমি এইখানে যে হচ্ছে এনার্জি আমি শুধু সাপ্লাই দিচ্ছি, এই আমি কোনো সাপ্লাই দিব না, আমি কোনো এনার্জি সাপ্লাই দিব না। ঠিক আছে, এনার্জি সাপ্লাই দিব না, যেটুকু হচ্ছে কাজ হবে ইন্টারনাল এনার্জি দ্বারা কাজ হবে, অথবা কাজের কারণে ইন্টারনাল এনার্জি বৃদ্ধি বা হ্রাস হবে। তার মানে আমি কি, এটা যে আমি dq ইকুয়াল আমি সূত্র লিখি dq ইকুয়াল টু du প্লাস dw, এই জায়গায় dq এর মান কত 0, তার মানে কি du প্লাস dw, 0 ইকুয়াল টু du, dw এর মান কত nr বাই 1 মাইনাস গামা t2 মাইনাস t1। ঠিক আছে, এটা বুঝতে পারছি। আচ্ছা, তার মানে আজকের ক্লাস হচ্ছে আমরা কি কি পড়লাম এটা রিক্যাপ করি। আজকের ক্লাস হচ্ছে ক্লোজের যে সূত্রটা ওইটা প্রথমে দেখলাম, সূত্র নিয়ে কোনো সমস্যা না, সূত্রে সেটা দিচ্ছে ভালো বিষয়, কিন্তু সূত্রের যে হচ্ছে এখানে dq du dw এগুলো হচ্ছে থার্মোডাইনামিক্স বিভিন্ন সিস্টেম আছে, তাপগতিবিদ্যার যে বিভিন্ন প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াতে হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। আজকে শুধু পড়লাম dw কিভাবে চেঞ্জ হয়, সমচাপ, সমউষ্ণ, সমায়তন, রুদ্ধতাপীয়, এই চারটা হচ্ছে dw কে তোমার হচ্ছে পরিবর্তন হচ্ছে dw মানে হচ্ছে এই রান্নাতে কার পিভি ডায়াগ্রামে, ওটা তোমার হচ্ছে কিভাবে বের করে ওইটা শিখলাম। একইভাবে নেক্সট ক্লাসে হচ্ছে শিখবো তোমার dq তোমার কিভাবে বের করে, du তোমার কিভাবে বের করে। ঠিক আছে, আজকে শুধু হচ্ছে জিনিসটা বোঝার জন্য, আজকে হচ্ছে কোনো ম্যাথ করাই নাই, শুধু জিনিসটা বোঝার জন্য আমরা বুঝতে পারি কেন। ওকে, আসসালামু আলাইকুম।